আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন নাজিলের মাসে কোরআন শিখব শুদ্ধ করে আমাদের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা চলে আসলাম আমাদের ক্লাসে। আমাদের আজকে ক্লাসটা হবে সেটা 7 নাম্বার ক্লাস। আমাদের সবাই একটু আমরা জয়েন করে ফেলবো ক্লাসে। আজকে আমরা ইনশাআল্লাহ হরকত দিয়ে হরফগুলো পড়া শিখব। হরকত দিয়ে হরফ 5 মিনিট লেট হয়ে গেল আজকে আমাদের। আমরা ইনশাআল্লাহ নিয়মতান্ত্রিক ভাবে ক্লাসগুলো করিয়ে যাব। ক্লাসগুলো মিস হবে না। যদি কোনো কারণে 5 মিনিট 10 মিনিট লেট হয় সেটা আলাদা বিষয়, বাকি আমরা ক্লাসগুলো করাইতে থাকবো। আমাদের আজকে ক্লাসটা হচ্ছে হরকতের উপর। হরকত মানে হচ্ছে এক জবর এক জের এক পেশ। এটা নিয়ে আমরা ক্লাস করব। বাংলাতে যেটাকে বলে কার, আরবিতে হরকত, অনেকটা মিল আছে। আজকে আমাদের 7 নাম্বার ক্লাস। ইনশাআল্লাহ আমরা শুরু করব। আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। দেখেন, আমরা গত ক্লাসে আগের ক্লাসগুলোতে আপনাদেরকে বলেছিলাম যে আমরা হরফ পড়া আমাদের আলহামদুলিল্লাহ শেষ, কিন্তু আমরা হরকত দিয়ে হরফ পড়বো এখন। তাহলে এটা কি হলো দেখেন, হরকত কাকে বলে, হরকতের পরিচয়টা আমাদের জানতে হবে। হরকত কাকে বলে? হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকত কাকে বলে? কোরআন শরীফে অধিক পরিমাণে হরকতের ব্যবহার। হরকত ছাড়া কোনো শব্দই নেই। যেই একটা ওয়ার্ড আছে, আমার মনে হয় যে কোনো শব্দ নাই যেই হরফে, যেই শব্দের মধ্যে হরকত নাই। ওয়ালাইকুম আসসালাম। আমরা ক্লাসের দিকে এখন চলে যাব। সেটা হচ্ছে হরকতের পরিচয়। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। হরকত কাকে বলে? এটা একটা কোশ্চেন থাকবে, এটা আমাদের মাথার মধ্যে সেট করতে হবে। হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশকে বলে। হরকতের উচ্চারণ কিভাবে পড়তে হয়? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। আমরা হরকতের উচ্চারণ কখনোই টানবো না। তাহলে এখানে আমি আবার বলে দিচ্ছি, কারণ এটা আমাদের মুখস্থ রাখাটা অনেক বেশি জরুরি। আজকে আমরা হরকত দিয়ে হরফ পড়বো ইনশাআল্লাহ। জবর জের পেশ। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ কিভাবে পড়তে হয়? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। যেটা হরফের উপরে থাকে এমন সেটাকে জবর বলে। এখন আমরা জবর দিয়ে উচ্চারণ করবো। এখানে লেখা আছে জবর দিয়ে হরফের উচ্চারণ। এখন আমরা হরকত দিয়ে হরফের উচ্চারণ করতে গিয়ে হরফের উচ্চারণগুলো আমরা যেন হারিয়ে না যায় সেই ব্যাপারে একটু খেয়াল রাখবো আমরা, সেই দিকটাতেও। তাহলে আমরা চলে যাই। আল্লাহ তাআলার কাছে আমরা একটু সাহায্য চেয়ে নিব ক্লাসের বরাবরের মতোই। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এখানে এটা নিয়ে একটা কথা আছে, সেটা হচ্ছে দেখেন, যখন আলিফে জবর জের পেশ কিছু একটা হবে, তখন ওই আলিফকে আমরা হামজা বলবো। কি বলবো? হামজা বলে সম্বোধন করব। তাহলে এটা কি হবে? হামজা জবর আ। কি হবে? হামজা জবর আ। হামজা জবর আ, আ না, হামজা জবর আ, হামজা জবর আ। বা জবর বা। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আমরা একটু ক্লাসের দিকে ফোকাস করবো ইনশাআল্লাহ। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা। সা কিভাবে পড়ছি আমরা? সা জবর সা। উচ্চারণটা কিন্তু আগের মতোই থাকবে। সা জবর সা। জিম জবর যা, জিম জবর যা। হা জবর হা, হা। এখানে গিয়ে আমাদের শেষের দিকে যখন আমরা পেজ দিয়ে হরফগুলো উচ্চারণ করবো, তখন হচ্ছে আমরা বুঝবো যে এখানে হরফের পার্থক্যগুলো আমাদের করা লাগবে। জিম জবর যা, হা জবর হা, হা জবর হা। হা জবর হা। খ জবর খ, খা হবে না, খ জবর খ। দাল জবর দা, রাল জবর রা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর শা, সদ জবর স, দ জবর দ,
ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। দুইটা হরফ দেখা যাচ্ছে না? হ্যাঁ, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। এখানে দেখেন আমি কয়েকটা হরফ এখানে মার্ক করেছি, 1 2 3 4 5 6 7 8টা হরফ। এই 8টা হরফ কেন আমি মার্ক করেছি? এই 8টা হরফ দাগ দেওয়ার একটা কারণ হচ্ছে, এই 8টা হরফে আমরা সাধারণত জবরকে আকারের সাথে মিলাই, তো আকার দিয়ে উচ্চারণটা হয়। তো এই 8টা হরফের আকার দিয়ে উচ্চারণটা হবে না। যেমন দেখেন যে আকার দিয়ে হলে খ জবর খা হওয়ার কথা ছিল, খ জবর খ হচ্ছে, আকারের উচ্চারণ এখানে আসে নাই। তারপরে র জবর রা হওয়ার কথা, কিন্তু এখানে আমরা পড়ছি র জবর র, তাহলে কিন্তু আকারের উচ্চারণটা এখানেও আসে নাই। সদ জবর সা হওয়ার কথা, আমরা পড়ছি কি সদ জবর স। দদ জবর দা হওয়ার কথা, পড়ছি কি দদ জবর দ। ত জবর তা হওয়ার কথা, পড়ছি ত জবর ত। জ জবর জা হওয়ার কথা, পড়ছি জ জবর জ। গইন জবর গা হওয়ার কথা, পড়ছি গইন জবর গ। কফ জবর কা হওয়ার কথা, কফ জবর ক পড়ছি। এই যে হরফগুলো, এগুলো হচ্ছে আমাদের মনে রাখতে হবে। আমরা আবার পড়বো, হরকত দিয়ে পড়াটা আমাদের জন্য অনেক বেশি জরুরি, আমরা এটাই দেখবো এখন। হামজা জবর আ, আমরা সবাই মিলে উচ্চারণ করবো, সবাই মিলে। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, ফা জবর ফা, উচ্চারণ ঠিক রাখতে হবে। ফা জবর ফা, জিম জবর জা, জিম জবর জা, শক্ত, জিম জবর জা। হা জবর হা, হা, হা জবর হা। খ জবর খ, খ জবর খ, কি হবে? খ জবর খ, দাল জবর দা, রাল জবর দা, র জবর র, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর শা, সদ জবর স, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। এটা আমরা একটু খেয়াল রাখবো। তাহলে হরকত দিয়ে পড়া, আমরা হরকত দিয়ে এখন পড়ছি, আমরা আবার পড়বো এটা। হরকত কাকে বলে? হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশকে বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, ফা জবর ফা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, রাল জবর রা, র জবর র, রা হবে না, জা জবর জা, সিন জবর সা, শিন জবর শা, সদ জবর স, সা হবে না, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, কোনটা আকার উচ্চারণ আসছে না কিন্তু, জ জবর জ, এগুলো খেয়াল রাখতে হবে। আইন জবর আ, গইন জবর গ,
ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। এটা হচ্ছে আমাদের জবর দিয়ে পড়া। জবরটা হচ্ছে হরফের উপরে হবে, জবর দিয়ে এভাবে পড়তে হবে, অনেকটা আকারের মতো উচ্চারণ হয়। কিন্তু এই যে 8টা হরফ আমি এখানে মার্ক করে রাখলাম, এই 8টা হরফে আকার উচ্চারণটা আসবে না। যেমন খ জবর খ, র জবর র, স জবর স, দ জবর দ, ত জবর ত, জ জবর জ, গইন জবর গ, কফ জবর ক। জের, জের আর জবর দেখতে অনেকটা একই রকম, উপরে থাকলে জবর, নিচে থাকলে জের। এখন জের দিয়ে হরফে উচ্চারণ আমরা করব। হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের ফি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, রাল জের রি, রি, রাল জের রি, র জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের শি, صاد জের সি, ضاد জের দি, ত জের তি, জ জের জি, আইন জের ই, গইন জের গি, ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের উই, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই। জের দিয়ে উচ্চারণ করছি আমরা এখন। জবর দিয়ে আমরা পড়লাম, এখন জের দিয়ে। এগুলা হচ্ছে আসলে মূলত হরকতের ব্যবহারটা জানলে আমাদের কোরআন শরীফ অনেকটা পড়া শুদ্ধ হয়ে যাবে। যেটা আমরা দেখি হামজা জের ই, এটাকে হামজা বলছি কেন আমরা হামজা বলছি? কারণ আলিফের সাথে এখানে হরকত যুক্ত হয়েছে। আলিফের সাথে হরকত যুক্ত হইলে ওই আলিফকে হামজা বলতে হয়। তাহলে কি হবে? হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, রাল জের রি, র জের রি, জা জের জি, সিন জের সি, সিন জের সি, শিন জের শি, صاد জের সি, ضاد জের দি, ত জের তি, জ জের জি, আইন জের ই, গইন জের গি, ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের উই, ওয়াও জের উই, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই, হামজা জের ই, ইয়া জের ই। আমরা আবার বলবো জবর আর জের।
দেখতে অনেকটা একই রকম হয়। জবর হচ্ছে হরফের উপরে থাকবে আর জের হচ্ছে হরফের নিচে থাকে। তাহলে হরফের উপরে যদি থাকে, এই দাগটা যদি আমি হরফের উপর দিয়ে দিই, এটা কিন্তু জবর। নিচে দিলে জের, এটা আমরা একটু খেয়াল রাখবো। নিচে থাকলে সেটার নাম জের থাকবে, উপরে থাকলে ওইটার নাম জবর থাকবে। হামজা জের ই, বা জের বি, তা জের তি, ফা জের সি, জিম জের জি, হা জের হি, খ, এটা যেন খা না হয়, এটা আমি অনেকবার বলেছি কথাটা। খ জের খি, দাল জের দি, রাল জের রি, র জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের শি, صاد জের সি, ضاد জের দি, ত জের তি, জ জের জি, আইন জের ই, গইন জের গি, ফা জের ফি, কফ জের পি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের উই, হা জের হি। এই যে হা জের হি আর হা জের হি, হা জের হি, হা জের হি। হামজা জের ই, আইন জের ই, এই দুটা একটু খেয়াল করতে হবে। দেখেন দুটার পার্থক্য করতে হবে। হামজা জের ই, আইন জের ই, কফ জের কি, কাফ জের কি, এই পার্থক্যগুলো যেন আমাদের পড়ার মধ্যে আসে, সেই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ। এখন আমরা আপনাদের এই হরফ জবর আর জের দিয়ে কোনো হরফের কোনো উচ্চারণ সমস্যা হচ্ছে কিনা সেটা একটু আমাদেরকে বলবেন। আর এখন আমরা পেশ দিয়ে উচ্চারণ করব। কে দিয়ে উচ্চারণ করব? পেশ। পেশ দিয়ে উচ্চারণ করব, পাশাপাশি হরফের পার্থক্যগুলো আমরা করব। এখন আমাদের একটু খেয়াল করতে হবে, এই যে এখানে পেশ দিয়ে হরফের উচ্চারণ, যেই হরফের উচ্চারণগুলো কাছাকাছি হয়, যে উচ্চারণগুলো মিলে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই হরফের উচ্চারণগুলো এখানে পাশাপাশি আনা হয়েছে। আগে যেমন হরফ একদম সিরিয়াল বাই সিরিয়াল হরফের উপর হরকত দেওয়া ছিল, এখন এইটা নাই। দেখেন, বা পেশ বু, ওয়াও পেশ ভু, বা পেশ বু, ওয়াও পেশ ভু, বা পেশ বু, ওয়াও পেশ ভু। তারপর আছে তা পেশ তু, তা পেশ তু, ত পেশ তু, ত ত একদম চেপে আসবে, ত ত পেশ তু, ত পেশ তু। জিম, জাল এবং জা এর উচ্চারণ একই হয়ে যাচ্ছে আমার। আচ্ছা, মোহাম্মদ জাকির হুসাইন, আচ্ছা এটা আমি একটু দেখে আসতেছি। জিম, জাল, জা। এই যে সরি, এটা খ। জিম, জাল, জা। পার্থক্যটা খেয়াল করেন। জিম জের জি শক্ত, জিম জের জি, জাল জিহ্বা বের করে, জাল জের রি, জাল জের রি, প্র্যাকটিস করা লাগবে। তারপর আছে জা, 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 জা জের জি, জিম জের জি, জা জের জি, জাল জের রি, জিম জের জি, জাল জের রি, জা জের জি। এ হচ্ছে হরফের উচ্চারণটা। ওকে, এখন আমরা এখানে আসছিলাম তা পেশ তু, ত পেশ তু, তু, ত ত ত ত পেশ তু, ফা। এখানে দেখেন এই চারটা উচ্চারণটা একটু খেয়াল করতে হবে আমাদের। ফা, ফা পেশ সু, সু যেভাবে করতে হবে, ফা পেশ সু। ফা, এটা হচ্ছে সা, সা পেশ সু, সিন পেশ সু, সিন পেশ সু, ফদ পেশ সু, ফদ পেশ সু, সিন পেশ সু,
সদ পেশ সু। আমরা সবাই মিলে পার্থক্য করব। শিন পেশ সু, শিন মোটা, সিন পাতলা, ফা জিহ্বার আগা দিয়ে, সদ 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 পেশ সু, সদ পেশ সু। আসলে কঠিন লাগে যেগুলো আমাদের পড়তে একটু সমস্যা, এগুলো তো আমাদের কাছে কঠিন লাগবে, এটা খুবই স্বাভাবিক। বাকি আমরা একটু প্র্যাকটিস করলে আমাদের হয়ে যাবে। কফ, কাফ, ইয়া। আচ্ছা আমি শেষের দিকে আবার যাবো, এই পেজটা শেষ করি। সিন পেশ সু, সদ পেশ সু, শিন পেশ সু, জিম পেশ জু, জিম পেশ জু, কি জিম পেশ জু, রাল পেশ রু, জা পেশ জু, র পেশ জু, হা পেশ হু, হা পেশ হু। জিম জাল এবং জা এর উচ্চারণ। আচ্ছা আচ্ছা একবার তো বুঝিয়েছি, ইনশাল্লাহ সামনে ইয়ে হইলে আমি আবার রিপিট করবো না। এখন এটা আমরা আবার রিপিট করবো, কারণ এখানে হরফের পার্থক্যগুলো আছে। একদম সহজেই আমরা যদি মনে করি যে আমাদের 40 মিনিটে আধা ঘন্টার মধ্যে আমাদের উচ্চারণ সব ঠিক হয়ে যাবে, এটা আসলে আমাদের একটা ভুল ধারণা। আমাদের হচ্ছে আমরা একটা ধরন আপনাদেরকে বলে দিচ্ছি, এই ধরনটা অনুযায়ী আমরা পড়লে পড়াটা ঠিক হয়ে যাবে। পড়ার দিকে আমরা একটু ফোকাস করে পড়ি, ইনশাল্লাহ আপনারা সবাই তো আগে পড়েছেন। বাকি এই জন্য আরেকটু ফোকাস করে পড়লে, যেহেতু আগে যেইভাবে পড়ে আসছেন সেই পড়াটা তো অত সহজে চলে যাবে না। যতবার এটা পড়ে আসছেন মিনিমাম অতবার একটু ট্রাই করেন, তাহলে ইনশাল্লাহ একটা সামঞ্জস্যতা চলে আসবে পড়ার মধ্যে। বা পেশ বু, ওয়াও পেশ ভু, বা পেশ বু, ওয়াও পেশ ভু। তা পেশ তু, তা পেশ তু সাদা সিধা। ত পেশ তু, ত ত ত ত পেশ তু। ফা পেশ সু, সিন পেশ সু, সদ পেশ সু, সিন পেশ সু, চেপে মুখটা চেপে সু সু। আর সদ এত চাপাচাপি হবে না, সহজ। সদ পেশ সু, সদ পেশ সু। কফ আর কাফের উচ্চারণের পার্থক্যটা হচ্ছে দেখেন, কফ জের কি, কাফ জের কি নরমাল, কফ জের কি, কাফ জের কি, ইয়া জের ই, ইয়া জের ই, কফ জের কি, কাফ জের কি। এটা হচ্ছে উচ্চারণটা। একটু জানতে চেয়েছেন এই জন্য মাঝখানে বলে দিলাম। সিন পেশ সু, সদ পেশ সু, শিন পেশ সু, শিন পেশ সু, শিন পেশ সু। এখন দেখেন জিম, জিম পেশ জু, জিম পেশ জু, রাল পেশ রু, রাল পেশ রু, জা পেশ জু, জা পেশ জু, জ পেশ জু, জিম পেশ জু, রাল পেশ রু, জা পেশ জু, জ পেশ জু, হা পেশ হু, হা পেশ হু। এখন আমরা হরফে উচ্চারণগুলো শুদ্ধ করে শিখে থাকলে আমাদের হরকত দিয়ে পড়তে সহজ। আর হরফে উচ্চারণগুলো যে আমরা না পড়ে থাকি কিংবা আমাদের একটু সমস্যা হয়ে থাকে, একটু গ্যাপ গিয়ে থাকে, তাহলে হচ্ছে এখন আমাদের জন্য একটু কঠিন হবে। বাকি আমরা যখন সামনে যাব তখন কিন্তু এই হরকত সহ হরফ সাথে আরো কিছু অ্যাড হবে। তো আস্তে আস্তে ক্লাসগুলোতে একসাথে এগুলোর সাথে একটা জিনিস করে বাড়তে থাকবে। যেহেতু আমরা সামনের দিকে যাব, ইনশাআল্লাহ কোরআন শরীফ পর্যন্ত আমরা যাব। 24টা ক্লাসের মধ্যে আমাদের শেষ হবে এটা। 25 নম্বর ক্লাসে গিয়ে আমরা কোরআন শরীফ পড়বো ইনশাআল্লাহ। তাহলে এখান থেকে শেষবার আমি বলে দিচ্ছি, তারপরে পরের অংশটাতে যাব। বা পেশ বু, ওয়াও পেশ ভু, তা পেশ তু, ত পেশ তু, ফা পেশ সু, সিন পেশ সু, সদ পেশ সু, শিন পেশ সু, জিম পেশ জু, রাল পেশ রু, জা পেশ জু, জ পেশ জু, হা পেশ হু, হা পেশ হু। এখন হচ্ছে পরটা, ডাল পেশ দু। দেখেন ডাল, ডাল পেশ দু, বদ পেশ দু,
জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগে হচ্ছে বদ, বদ পেশ দু, আর ডাল তো নর্মাল, দাল পেশ দু, বদ পেশ দু, বদ পেশ দু, আইন পেশ উ, আইন পেশ উ, হামজা পেশ উ, হামজা পেশ উ, দুইটা সেম। এটা হরকতের কারণে হামজা হইল, আর এটা এমনিতেই হামজা। হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, ওয়াফ পেশ উ, ওয়াফ পেশ উ, কাফ পেশ কু, ওয়াফ পেশ উ, কাফ পেশ কু, নুন পেশ নু, র পেশ রু, গইন পেশ গু, লাম পেশ লু, ফা পেশ ফু, মিম পেশ মু, খ পেশ খু। এই হচ্ছে আমাদের পেশ দিয়ে উচ্চারণগুলো। আমরা আবার একটু খেয়াল করি, এখন পেশে উচ্চারণ করছি আমরা, সাথে পার্থক্যগুলোও। বদ পেশ দু, বদ পেশ দু, দাল পেশ দু, দাল পেশ দু, বদ পেশ দু, আইন পেশ উ, হামজা পেশ উ, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ কি হবে? ইয়া পেশ ইউ হবে। কফ, কফ, কফ পেশ উ, কফ পেশ উ, কাফ পেশ কু, নুন পেশ নু, র পেশ রু, গইন পেশ গু, লাম পেশ লু, ফা পেশ ফু, মিম পেশ মু, নুন পেশ নু, সরি এটা খ, মিম পেশ মু, খ পেশ খু। এটা আমরা খেয়াল রাখবো। তাহলে এখন আমি হচ্ছে আমাদের আজকে ক্লাসটা এই পর্যন্তই পড়া, তারপর হচ্ছে সূরা। আমি শুরু থেকে আবার একটু বলে দিচ্ছি আপনাদেরকে। এখানে আমরা পড়েছিলাম হরকত দিয়ে। দেখেন, এক জবর এক জের, আজকের ক্লাসটা আমি একটু রিভিশন করে দিচ্ছি। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। তাহলে এটা কি হবে? হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর তা, জিম জবর যা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, রাল জবর রা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর শা, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। এটা হচ্ছে জবর দিয়ে। এখন জের দিয়ে পড়েছিলাম কি আমরা? হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের তি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, রাল জের রি, র জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের শি, সদ জের সি, দদ জের দি, ত জের তি, জ জের জি, আইন জের ই, গইন জের গি, ফা জের ফি, কফ জের ই, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের উই, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই। এখন আমরা পেজ দিয়ে পড়েছিলাম, সেটা বলছি। পেজ দিয়ে উচ্চারণের পার্থক্য সহ আমরা একটু খেয়াল করি। বা পেশ বু, ওয়াও পেশ ভু, তা পেশ তু, ত পেশ তু, সা পেশ সু, সিন পেশ সু, সদ পেশ সু, শিন পেশ শু, জিম পেশ জু, রাল পেশ রু, জা পেশ জু, জ পেশ জু,
হা পেশ হু, হা পেশ হু। দাল পেশ দু, বদ পেশ দু। আইন পেশ উ, তাহলে আমরা এখানে ছিলাম হচ্ছে আইন পেশ উ, হামজা পেশ উ, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ। একটু সমস্যা হয়েছিল মাঝখানে, এই কারণে মনে হয় ক্লিয়ার শুনতে পাচ্ছিলেন না। কফ পেশ উ, কাফ পেশ কু, নুন পেশ নু, র পেশ রু, গইন পেশ গু, লাম পেশ লু, ফা পেশ ফু, মিম পেশ মু, খ পেশ খু, খ পেশ খু। আচ্ছা, এখন আমরা গত ক্লাসে যে আমরা সূরা কাফিরুন পড়েছিলাম, এই কাফিরুনের সাথে আরেকটা সূরা অ্যাড করা হয়েছে, সূরা নাসর। আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। সূরা নাসর। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জা, এই দেখেন আমরা জাল জবর যা পড়েছি, ইযা জা, জিম জবর যা পড়েছি, ইযা জা আ, হামজা জবর আ পড়েছি, ইযা জা আ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر ইন্নাহু কানা তাওয়াবা। আমি আবার বলে দিচ্ছি, সূরা নাসর এটা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। এটা হচ্ছে আজকের সূরা ছিল। তারপর কি হাদিস আছে আমরা সেটা দেখি। হাদিস 7, الدعاء هو العبادة, الدعاء هو العبادة.
মানে দোয়াই ইবাদত, দোয়াও একটা ইবাদত। আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ তাআলা চাইলেই খুশি হয়। আমাদের মানুষদের মধ্যে একবার দুইবার তিনবার চারবার চাইলে মানুষ বিরক্ত হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে যত বেশি চাবেন আল্লাহ তাআলা তত বেশি খুশি হবে। চাওয়ার মতো চাইলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে দিবে। অবশ্যই আমাদের মনের নেক মাকাসাদগুলো, নেক চাওয়াগুলো সব আল্লাহ তাআলার কাছে খুলে বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করুক। আর দোয়া হুয়াল ইবাদা, এটা মাসনুন দোয়াটা হচ্ছে খাবার, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে এই দোয়াটা সাথে সাথে এই দোয়া পড়বে। কি দোয়াটা? বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা, এটা পরে আমরা শুরু করবো। এখন আমাদের আজকের ক্লাসটা আলহামদুলিল্লাহ এখানে শেষ হয়েছে। তো আমাদের ক্লাসগুলো আপনারা কেমন বুঝতে পারছেন সেগুলো আমাদেরকে অবশ্যই জানাবেন। যে হরফগুলো সমস্যা আপনারা যদি লাইভ ক্লাসের মধ্যেই বলেন, আমি ইনশাআল্লাহ ক্লাসের মধ্যেই সলভ করার চেষ্টা করব। যেমন দু একজন বলেছিল, আমি চেষ্টা করেছি তাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার জন্য। আপনাদের কোনো সমস্যা হলে আপনারা বলবেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আর বাকি আমরা রমজান মাস আমরা পবিত্রতা বজায় রেখে চলাফেরা ইনশাআল্লাহ করব। আল্লাহ তাআলা আমাদেরকে একদম শেষ রোজা পর্যন্ত সুস্থ রাখুন এবং সুস্থভাবে সবগুলো রোজা আল্লাহ তাআলা আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন। কারণ আল্লাহ তাআলার তৌফিক ছাড়া তো আসলে কিছু হয় না। আল্লাহ তাআলার তৌফিক আমাদের দরকার। আমাদের আল্লাহ তাআলার কাছে আমরা চাবো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন একদম রোজা, ইফতার, তারাবি সুন্দর করে রমজান মাসটাকে আমরা কাজে লাগাইতে পারি। আমাদের জীবনের যে গুনাহ খাতাগুলো আছে, অন্যায় পাপ আমরা করেছি জানা অজানা, এগুলো আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চেয়ে নিব। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। সবাই আমরা আমিন বলি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।